আপনি এখানে কি করেন? আপনি নামেন, আমাকে বলছেন। আচ্ছা আপনি কি বলেন? আপনি যদি একজন কর্মী এখানে থাকতে পারেন, তাহলে আমি কেন থাকতে পারবো? ঠিক আছে, তাহলে দুইজনে নামি। স্যাররা বলছে আপনারা কেউ থাকতে পারবেন না, নিচে নেমে যান। তখন আমরা সবাই নামতেছিলাম, ওনারা নামতেছিলাম, আমিও নামতেছিলাম যে ঠিক আছে আপনারাও আসেন। এর মধ্যে ওরা পিছন থেকে আমাকে সিঁড়ির মধ্যে লাথি ঘুষি এবং ওই যে ভাইয়ার কাছে একটা সাংবাদিকের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখে নিন। তারা আমাকে মারতে মারতে নিচে নামাইছে। তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাইয়া ছিল, ওনাকে তো মারতেছিল। উনি কোনো মতে পালাই গেছে, আমি পালাইতে পারি না। ওদের সাথে যে আরো দুজন কর্মকর্তা যখন মানে আমরা তিনজন কর্মী যখন একসাথে ছিলাম, তখন বললো যে 9-এর পরে মেয়েটা 9 থেকে 10 উঠছে। যখন দেখি যে তার সোনালি আবার তার নাম আবার জিজ্ঞেস করছে যে আপনি কি ভর্তি আছেন? বা হ্যাঁ, তা আপনার নাম কি? সে থতমত খেয়ে গেছে। থতমত খাওয়ার পরে বলতেছে যে আপনার বাবার নাম কি? আচ্ছা, তখন বলে সংক্ষেপ করলে মনে হয় ভালো হয়। আপনি বক্তব্যটা আমি বুঝতে পারছি, কিন্তু মানে আমি সে আমাকে না হচ্ছে এসবে গিয়েছে। আমি তো ভোটের জন্য গিয়েছি, ভোট দেওয়ার জন্য। আপনি ভোট দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে। তখন আর কি ওই মানে হইতে পারে না, আমি আবার এই সাইডে বাইরে আয়সা করা দিচ্ছি। এই মুহূর্তে ওই যে 9 থেকে 10 উঠছি মেয়েটা, যখন আমরা ভোটার দেখছি তখন তাদের লোক আইসা আমাকে মনে করেন পারলে ফিরে মারে, এরকম পরিস্থিতি করছে। হ্যাঁ, এরকম করছে মতো পরে আমার ভাইদের ডাকা হয়েছে যে আমরা যে কি না আমরা এসে পড়ছি, হ্যাঁ এসে পড়েছি। কিন্তু আপনি জি 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 প্লিজ বলুন। বলেছেন তো আমার আরেকজন আপনি না, সেটা হইল কথা। আপনি তো বললেন না, আপনি হচ্ছেন ভোটার, আপনি নিজের ভোট দিতে গেছেন এবং আরেকজনকে অ্যাসিস্ট করতে লাগছেন, এই তো। এখানে আপনাকে তারা ঝামেলা করছে, কথা এতটুকু বাস। এখন হতে পারে, কিন্তু গায়ে হাত দিতে পারে, অবশ্যই গায়ে তো হাত দিতে পারে না। গায়ে হাত তোলা উচিত। এবং কেউ তো আইন নিজের হাতে তুলে নিতে পারবে। আমার যদি কোনো কনসার্ন থাকে, আমি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে ইনফর্ম করবো। আই মে বি গিল্টি অলসো। আমি ইনফর্ম করার লোকটাও গিল্টি হইতে পারে, আবার আমি ইনোসেন্ট হইতে পারি, কিন্তু আমি তো সলভ করার কেউ না। ঠিক আছে, এখন আপনারা কি মনে করেন যে এখানে কোনো কালপিট নাই? এখানে কমপ্লিট আমি নাই মানে সেটা ভবনের ভিতরে এরকম আর কেউ নাই মনে করছে? এই ব্যাপারে তো আমি বলতে পারবো। এখানে পুলিং অফিসার আছেন, এখানে রিটার্নিং অফিসার আছে, এখানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছে। তারা যদি ভয়ে না বলে, তারা যদি ভয়ে না বলে, সবাই এরা যদি এখানে থাকে এবং পরবর্তী পর্যায়ে ধরেন যদি তারা আবার কেউ ক্রিয়েট করে। আপনার যদি আমাদের উপর বিশ্বাস না থেকে থাকে, না না, আপনার উপর না, হ্যাঁ মানে আমি আমরা বলতেছি কিন্তু যে আপনাদের আমাদের- মেকানিজমে আপনাদের কাছে সেই অবশ্যই। ইনফরমেশনটা আছে। সেই আপনি বিশ্বাস এখানে করি 100 বার। আমি এই লোকেশনে আসার আগে আমার কাছে মিনিমাম 30টা ফোন এসেছে। যদিও আমার 2টা পেট্রোল এখানে ছিল, আমাকে সাধারণ জনগণ, সাংবাদিক, আপনাদের পোলিং এজেন্টরা, রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট সবাই ফোন দিয়েছেন প্রবলেমটা সলভ করার জন্য, কারণ আমি এখানে এই আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত। আমি বুঝি। জি আমি বুঝতে বলছি। আমি আমার কথা হলো যে এখানে যদি যারা থেকে যান, তাহলে তো আবার তারা প্রবলেম ক্রিয়েট করবে। সেই জিনিসটা একটু কিভাবে এনশিওর করা যায় সেটা একটু মেজারমেন্ট, এটা আমার আমি যেহেতু এখন অনগ্রাউন্ডে আছি, আমি এখানে দায়িত্ব নিচ্ছি। 2 নম্বর হলো এখানে এমন হতে পারে যে ঠিক ক্যাম্পাসে নাই, কিন্তু আউটসাইড দ্য ক্যাম্পাস আমাদের কাছে ইনফরমেশন যে তারা আছে, সেটা একটা মেজার নেওয়া যাবে। কেউ এখানে এজেন্টের বাইরে এবং যারা ইলেকশন কন্ডাকশনে আছে তাদের বাইরে কেউ থাকতে পারবে। ইলেকশন আবার যখন শেষ হয়ে যাবে, এরপরে যেন আর কেউ না থাকে এবং কেউ ঢুকতে না পারে। এদিক থেকে কিন্তু আমি প্রত্যেকটা যতগুলো পোল, আমি প্রত্যেকটা কেন্দ্র ভিজিট করেছি এবং প্রত্যেকটা কেন্দ্রের সামনে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লোকজন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যেমন আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন, আমাদেরও সহযোগিতা আপনার প্রয়োজন। যেমন হচ্ছে কি সাধারণ জনগণ একটু ভয় পাচ্ছে যে এত কেন পলিটিক্যাল পার্টি, সবার এখানে হচ্ছে কি আইডি কার্ড ছিল। তো জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা চেষ্টা গিয়ে রিটার্নিং অফিসারের সাথে কথা বলে প্রবলেমটা সলভ করার। তো আপনার এর থেকে আপনি যদি কাইন্ডলি হ্যাঁ, এটাই আপনাদের আমার লোক থাকলেও বের করে দিন। জি 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 প্লিজ এই যদি জিনিসটা যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট একজন লোক ওখানে না থাকে, আমার লোক আর কেউ থাকবে না, এজেন্ট থাকবে। এই তো, এজেন্টের বাইরে আর কারো থাকার কথা না। আর আমার পাস আছে, আমি যেতে পারি দেখার জন্য, আমার প্রধান ছিল ঢুকতে পারে না। বাইরের দিকটাও আচ্ছা ঠিক আছে বাইরের দিকটাও এনশিওর করতে হবে যাতে কোনো আওয়ারে ফুল কাউন্টিং এবং রেজাল্ট শিটে সাইন না হওয়া পর্যন্ত এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঢুকতে হবে। জি
আটকায় দিবে। জি আমি অনুরোধ করে গেলাম সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না, যত বড় লোক হোক। আমরা এটুকু চাই যে আপনারা এটা এনশিওর করুন। অবশ্যই আর আমার দিক থেকে আমি বলে যাচ্ছি আমাদের কেউ ঢুকবে না, আমাদের শুধু এজেন্ট থাকবে ভিতরে, এর বাইরে ইলেকশন আওয়ার যখন শেষ হয়ে যাবে আর কেউ ঢুকবে না। থ্যাংক ইউ কোনো ভোটারও এখানে থাকতে পারে, যদি বলে যে আমি ভোটার তাও থাকতে পারে, অবশ্যই ভোটারের এখানে থাকার কথা না। এটা সকলের ক্ষেত্রে যদি এনশিওর করেন তাইলে অ্যাটমসফিয়ারটা ভালো হবে। থ্যাংক ইউ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই মুহূর্তে এই কেন্দ্রটা আমার কন্ট্রোলে। আই হোপ আর কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।